মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন করেছে, তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা ইসরায়েল হামলা করছে, কিন্তু সেই হামলার ক্ষত সারিয়ে আবার পুনরায় তারা কিন্তু হামলা করছে। তেমনই একটি খবর এসছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে, যে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। তার মানে আসলে এই বিশাল দেশে কোথায় কোথায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে এটা কেউ বলতে পারে না, ইরান ছাড়া কেউ বলতে পারে না। কিছু কিছু ধ্বংস হয়েছে, কিন্তু যে সমস্ত জায়গাগুলো ধ্বংস হয়েছে, গোপন আস্তানা বা বাংকার, সেটা আবার মেরামত করে আবার ছুটছে। মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর হামলায় আক্রান্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের বাংকার ও সাইলো অর্থাৎ ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁড়ে বের করছেন ইরানি সেনারা। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই তারা সেগুলো পুনরায় সচল করে তুলছে। চিন্তা করেন তাদের কর্মদক্ষতা, তারা জানে যে এই ধরনের ক্ষতিগ্রস্ত হইতে পারে, কি হইতে পারে, কিন্তু সেটা মেরামত করার সক্ষমতাও তাদের আছে। ইরান উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার পুনরুদ্ধারে সক্ষম হয়েছে বলেও প্রতিবেদনে বলা হচ্ছে। অথচ দেখেন ইসরায়েল এবং আমেরিকা কি বলতেছে, যে তাদের সক্ষমতা ভেঙে পড়ছে, 70 ভাগ চলে গেছে। তো 70 ভাগ দিয়ে চলে যায়, তাহলে তো এখন তো ইরান দখল হয়ে যাওয়ার কথা, ইরান আত্মসমর্পণ করার কথা করছে। বরং এখন ওই হরমুজ প্রণালী এখনো পর্যন্ত তারা ইরানের দখল মুক্ত করতে পারে, জাহাজ চলাচল বন্ধ, জ্বালানি তেলের জন্য সারা বিশ্বব্যাপী যে হাহাকার, সেইটা আমেরিকা, ইসরায়েল এবং অন্য কোনো শক্তি, আরো তাদের তো শক্তি আছে, তারা মিলেও কিন্তু পারে না। এটা হচ্ছে বাস্তবতা। চলতি সপ্তাহে পেন্টাগন এবং হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক অগ্রগতি দাবি করেছে। দেখেন, পেন্টাগন এক ব্রিফিংয়ে বলেছে, যুদ্ধে 5 সপ্তাহে তারা ইরানে 11,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ট্রাম্প বলছিল অবশ্য তার ভাষণে জাতির উদ্দেশ্যে 13,000, এবং বলছে আরো 3,000 বাকি আছে। মনে হচ্ছে ওই 3,000 লক্ষ্যবস্তুতে আক্রমণ হলে ইরান শুয়ে পড়বে। এই ইরান শুয়ে পড়া দূরের কথা, এক মার্কিন পাইলটকে উদ্ধার করতে যে তারা যে পরিমাণ এফোর্ট দিল, নজিরবিহীন। এরপরে তারা কি যুদ্ধ করবে ইরানের ভেতরে ঢুকে? তবে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংসের কতটা কাছাকাছি আছে সে বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ প্রকাশ করছে। যুদ্ধের একটি প্রধান লক্ষ্য ছিল এই সক্ষমতা নষ্ট করা, কিন্তু সেটা পারেনি। মার্কিন গোয়েন্দারা এখন পর্যন্ত ইরানের হাতে থাকা বাকি লঞ্চারের সঠিক সংখ্যা সম্বন্ধে ওয়াকিবহাল নন। অর্থাৎ কি পরিমাণ লঞ্চার, বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুদ আছে এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তবে কর্মকর্তারা বলছেন ইরান এখনো ইসরায়েল এবং অঞ্চলের অন্যান্য দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার দিয়ে হামলা চালানোর সামর্থ্য রাখে, এবং এই সামর্থ্য কি কমছে দিনকে দিন, বরং তীব্রতা বাড়ছে। জাতির উদ্দেশ্যে ট্রাম্প ভাষণ দেওয়ার সাথে সাথেই তীব্রভাবে ইসরায়েলে তারা আক্রমণ চালাইছে। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেওয়াকে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত বলেছিলেন যে মার্কিন এবং ইসরায়েল হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যাও কমেছে। কিন্তু সংখ্যা কি কমছে? তারা বলছে যে হ্যাঁ, পরে প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে হ্যাঁ, তারা এখনো কিছু ক্ষেপণাস্ত্র ছুড়বে, তবে আমরা সেগুলো গুলি করে ভূপাতিত করব। আসলে এখন এইরা তর্জন গর্জন করা ছাড়া আমেরিকা ইসরায়েলের কিছুই নেই। ইরান ইরানের মতো আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক স্থাপনা, মানুষজন মারা গেছে ব্যাপক, এটাও সত্য। কিন্তু ইরান শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই।